জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। এক, যে ব্যক্তি তোমাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, সে হচ্ছে তোমার বাবা। আরেকজন, তোমার কষ্টের দিনগুলোতে যে তোমার পাশে আছে, সে তোমার মা। এ দুটি মানুষ তোমাকে নিঃস্বার্থভাবে এভাবেই সারা জীবন ভালোবেসে যাবে ও তোমার পাশে থাকবে। ও বাচ্চা, এই দুইটাকে খালি দুইটা বাচ্চা উঠেছে। আর ডিম গুলা নষ্ট নাকি? সবই তো নষ্ট। এই যে ডিম, এটা উঠবি না মোরা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সকলে কেমন আছেন? এই তো দেখুন, মুরগির মাত্র দুইটা বাচ্চা উঠেছে, সেটা দেখে একটু মন খারাপ। তবে কিছু করার নাই, এটা ভাগ্য, ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে। দুইটা মুরগি বাচ্চা উঠাইছে, আর এখানে আরেকটা মুরগি আনলাম, আর এই মুরগির অনেকগুলা বাচ্চা উঠাইছে। এটা দেখে আবার মনটা অনেকটা ভালো হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই মুরগির বাচ্চার চেঁও চেঁও শব্দ শুনেই মুরগির ঘরে গেলাম, আর যেয়ে দেখলাম একটা মুরগির মাত্র দুইটা বাচ্চা উঠেছে, আরো তিনটা ডিম নষ্ট। পরে আরেকটা মুরগি দেখলাম অনেক কয়টা বাচ্চা উঠাইছে, সেগুলা দেখে অনেক বেশি ভালো লাগলো। সকালের যে কাজ কাম সেগুলা সেরে ডাল ভর্তা করে ভাত রান্না করেছিলাম, সেটাই খাইছি। আর এখন দুপুরে রান্না করার জন্য বসে পড়েছি। কাঁঠাল দেখে অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পেরেছেন যে আজকে কাঁঠাল রান্না করব, আর কাঁঠালটা গরুর মাংস দিয়ে রান্না করব। সেটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। কাঁঠালের তরকারি তার সঙ্গে রুটি অনেক বেশি ভালো লাগে খেতে। আমার বাড়ির মানুষ সবাই অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আজকে রুটিও বানাবো। কাঁঠাল কাটতে গেলে অনেক বেশি আঠা ভরে হাতে, সেই জন্য সরিষার তেল মেখে নিলাম। কাঁঠালগুলো আগেই পাড়া ছিল গাছ থেকে, সেই জন্য আর ভিডিও করা হয় নাই। তিনটা কাঁঠাল পাড়া হয়েছে, আর এই তো একটা কাঁঠাল আজকে রান্না করব। আর একটা কাঁঠাল কিন্তু কেটে রেখেছি, ভাপ দিয়ে ওইটা ফ্রিজে রেখে দেব, যেন পরেও খেতে পারি রান্না করে। আরেকটা রেখে দিছি পাকার জন্য, কারণ এখন তো কাঁঠাল পাকার সময় হয়ে গেছে, রেখে দিলেই কিন্তু পেকে যাবে, সেই জন্য ওটা রেখে দিছি। কাঁঠালগুলা কেটে নেওয়া হয়ে গেছে, এখন বিচিগুলা ছিলে নিচ্ছি, কারণ কাঁঠাল আর কাঁঠালের বিচি গরুর মাংসের সঙ্গে একসঙ্গে রান্না করব। কাঁঠালের বিচি আমাদের বাড়ির ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করি। কাঁঠালগুলাই কাটতে কাটতে অনেকটা সময় হয়ে গেল, আবার এদিকে তাড়াতাড়ি রান্না করতে হবে। আজকে তো শুক্রবার, নামাজ পড়ে তারপরে এসে খাবে, সবারই নামাজ কালাম আছে, নামাজ পড়তে হবে, সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি। আর এই তো আমি পাটায় মশলাগুলা করে নিচ্ছি। কাঁঠালের তরকারিটা রান্না করার জন্য এখানে আমি শুকনা মরিচ, আদা, জিরা, রসুন, পেঁয়াজ আর কয়েকটা এলাচ একসঙ্গে সবগুলো এখন বেটে নেব। পাটায় বেটে মশলা করতে অনেকটা কষ্ট লাগে, সময় লাগে, তারপরেও খেতে তো ভালো লাগে, সেই জন্য একটু কষ্ট করি। আমি এদিকে পাটায় মশলা করতেছি, আর আমার মা কলপারে বসে থেকে মাছ কাটতেছে। এই মাছগুলা এই তো কিনে আনা হয়েছে, আপনাদের ভাইয়া কিনে এনেছে। তবে আজকে আর রান্না করব না, মা কেটে কুটে রেখে দেবে ফ্রিজে। আর আমার মশলা করা হয়ে গেছে, এখন মশলাগুলা বাটিতে উঠিয়ে নেব। পাটায় মরিচ বাটলে অনেকের হাতে ঝাল লাগে বা জ্বলে, আমার কিন্তু ঝাল লাগে না, অভ্যাস হয়ে গেছে বেটে। আসলে যে কোনো কাজের হচ্ছে অভ্যাসটাই মেন, যে কোনো কাজ আপনি করবেন আস্তে আস্তে সব কিছু শুয়ে যাবে শরীরে, বা অভ্যাসে পরিণত হবে। আমি চুলার পাড়ে রান্না করতেছি, আর আমার হাসানটা বাড়ির ভেতরে আমার চোখের সামনে খেলাধুলা করতেছে। সেটা দেখে আমার ভালো লাগতেছে যে বাহিরে যায় নাই বা বাহিরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে না। কয়েকদিন কিন্তু আমার হাসানটা অনেক বেশি অসুস্থ ছিল, অনেক পেটের সমস্যা ছিল, জ্বর ছিল, তবে আপনাদের সামনে বলা হয়নি। কালকে থেকে একটু সুস্থ আছে, তারপরে ওর মনটাও ভালো আছে, খেলাধুলা করতেছে, খুশিতে আছে। আর বাচ্চারা অসুস্থ থাকলে বাচ্চাদের সঙ্গে সঙ্গে মায়েদেরও কিন্তু অনেক বেশি কষ্ট হয়, অনেকটা বিরক্ত করে, অনেক জ্বালাতন করে, সব কিছু সহ্য করতে হয়। আবার বাচ্চাদের অসুস্থ দেখলে মায়েদের মনটাও অনেক বেশি খারাপ থাকে। বাচ্চারা খুশি থাকলে মায়েরাও খুশিতে থাকে, আনন্দে থাকে। চুলার জালটা ধরিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেলটা গরম হচ্ছে। আর এদিকে এখন আমি কাঁঠালগুলাকে মেখে নিচ্ছি মশলা দিয়ে। যে মশলাগুলো আমি পাটায় বেটে নিছি সেগুলো অল্প পরিমাণে দিলাম, আর হচ্ছে লবণ আর হলুদ সব কিছুই দিয়ে এখন ভালোভাবে হাতে মেখে নিয়ে এই তো তেলের মধ্যে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য।
এদিকে আমার হাসান বাবাটা আমি রান্না করতেছি আর মাঝে মাঝে এসে আমাকে আদর করতেছে। আসলে ওর কোলে উঠতে ইচ্ছে করতেছে কিন্তু আমি তো রান্না করতেছি, সেই জন্য একটু একটু করে আদর করে দিয়ে যাচ্ছে। কড়াইয়ে কাঁঠালগুলা ভেজে নিচ্ছি, এদিকে মাংসগুলো একটু বড় হয়ে আছে, সেজন্য কেটে একটু ছোট করে নিচ্ছি। বারে বারে নেড়ে চেড়ে কাঁঠালগুলাকে ভেজে নিচ্ছি, আর একদম লাল করতেছি না, হালকা করে ভাজতেছি। আবারও যেহেতু রান্না করব সেই জন্যই বেশি ভাজার দরকার নেই। সম্পূর্ণ কাঁঠাল ও কাঁঠালের বিচি একসঙ্গে সবগুলা ভেজে নিলাম। এখন ওই কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আগে কাটতে ভুলে গেছি, সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েই পেঁয়াজগুলা কেটে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমাদের কিনা লাগে না, একদম জমির পেঁয়াজ। সেটা আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই জানেন, যারা আমার ভিডিওগুলা অনেক আগের থেকেই একবারে দেখে আসতেছেন। অনেক পেঁয়াজ বিক্রি করছি আর অনেক পেঁয়াজ এখনো আছে, আর এখন পেঁয়াজের অনেক বেশি দাম, আর এবার পেঁয়াজে অনেক লাভ হচ্ছে। সেই জন্য তরকারিতে পেঁয়াজটা ইচ্ছে মতোই দিতে পারি। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, তেজপাতা, কয়েক রকম মশলা সব কিছু আগে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে বাটা মশলা, হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন এই সব রকম মশলাগুলা তেলে একটু ভেজে নেব। আর এই মশলাগুলা তেলে ভেজে নিলে তরকারিটা অনেক বেশি মজা হয় খেতে। মশলাগুলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলাকে ভালোভাবে মশলার সঙ্গে কষাতে হবে। গরুর মাংসটা বেশিক্ষণ ধরে কষালেই অনেক বেশি মজা হয় খেতে। এখন মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো আর ঢেকে দেবো, সেভাবেই কষিয়ে নেব। চুলার উপরে মাংসটা কষানো হচ্ছে, এই ফাঁকে এখন আমি ভাপ দেওয়া কাঁঠালগুলা পলিতে উঠাচ্ছি। আর কাঁঠালগুলা খুব সুন্দর করে কেটে ধুয়ে ভাপ দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে পলিতে উঠিয়ে রাখতেছি। একটা গোটা কাঁঠাল, এই কাঁঠালটা অনেক বড় কাঁঠাল ছিল, সেই জন্য 2 জায়গায় করে রাখলাম, জানি 2 দিন রান্না করে খাওয়া যায়। আর ডিপ ফ্রিজে রেখে দেব। আমি চুলার উপর মাংসটা কষাচ্ছি, এদিকে ফুপু বসেই ছিল। বললাম, ফুপু আটাগুলা ছেনে দেন, যেহেতু রান্না বান্না করতে করতে অনেকটা জুলুম হয়ে যাচ্ছে আমার একা একা, সেই জন্য ফুপু আটাগুলা ছেনে দিচ্ছে। দুপুরের জন্য আর ভাত রান্না করব না, সকালে যে ভাত রান্না করেছি ওটাই আছে। আর এদিকে যে রুটি বানাচ্ছি আর মাংস রান্না করতেছি কাঁঠালের তরকারি দিয়ে, এগুলা দিয়েই সবাই খাবে। আর আজকে ছাগলগুলাকে ঘর থেকে বের করি নাই, যেহেতু বারে বারে বৃষ্টি আসতেছিল, সেই জন্য আর বের করা হয়নি। আপনাদের ভাইয়া আবার পাতা আনলো, পাতা এনে বেঁধে দিচ্ছে ছাগলগুলাকে। মাংসটা কষানো হয়ে গেছে, পানি দিলাম, একটু বেশি করেই পানি দিলাম, যেহেতু কাঁঠালটা দিলে ঝোলটা অনেকটা টেনে যাবে আর মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, সেই জন্য বেশি করে পানি দিলাম। তরকারিটা বলক ওঠার পরেও আমি 5 মিনিট ধরে আবারও জাল করে একটু ঝোলটা শুকিয়ে আনছি। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁঠাল, দিয়ে আবারও ঢেকে দিয়ে আমি রান্না করে নিলাম। আবারও কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার তরকারিটা একদম ঠিকঠাক মতো ঝোলসহ হয়ে গেছে। আজকের তরকারির কালার আর ঘ্রাণটা দেখে বুঝতে পেরেছি যে তরকারিটা কতটা মজা হবে খেতে। রুটি বানানোর জন্য চুলার উপরে খোলা বসিয়ে দিছি, মাটির খোলাতেই আমরা রুটি বানাই। আর মাটির খোলাতে, মাটির চুলায় রুটি কিন্তু অনেক সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। অনেকগুলা রুটি বানাতে হবে, যেহেতু বাড়িতে আমরা অনেক লোকজন, আর রুটি থাকলে পরেও খাওয়া যাবে, সেজন্য একবারে বেশি করে রুটি বানাতে হবে। আমাদের বাড়িতে রুটি খেতে সবাই বেশি পছন্দ করে, আর কাঁঠালের তরকারি মাংস দিয়ে সেটা কিন্তু অনেক মজা লাগে খেতে রুটি দিয়ে। একটা একটা করে বানাচ্ছি আর ওইভাবেই ভাজতেছি চুলার উপরে, বানিয়ে রাখি না আমরা, একবারে বানাই আর ভাজি। আর এইভাবে রুটিগুলা কিন্তু খুব সুন্দর হয়।
প্রথম রুটিটা তেমন একটা ফুলে নাই, তবে সব রুটিগুলাই কিন্তু ফুলেছে, কিন্তু পরে আর ভিডিও করা হয় নাই। যে আমাকে ভিডিও করে দেয় সে গোসল করতে চলে গেছিল। রুটি বানাতে বানাতে আমার আব্বা আর আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসছে। ওদের তো খিদা লেগে গেছে, তাই যে কটা রুটি বানানো হয়ে গেছে ওদেরকে বসিয়ে সবাইকে খেতে দিচ্ছি। আমার দুই ছেলে, আপনাদের ভাইয়া, আমার আব্বা সবাইকে নিয়ে বসে পড়েছে বারান্দায় সব পেরে। আর এভাবেই কিন্তু আমরা গ্রামের মানুষ একসঙ্গে বসে থেকে খেতে পছন্দ করি। হাসানের আব্বু হাসানকে খাইয়ে দিচ্ছে আর ও মোবাইল দেখতেছে, মোবাইলটা রাখতেইছে না, বলতেছে অনেকবার, শুনতেছে না। আর আমার কিন্তু রুটি বানানো হয় নাই, আমি পরে খাবো, কয়েকটা রুটি আছে বানানো শেষ করে। রুটি বানাতে বানাতে আজকের ভিডিও থেকে বিদায় নেব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।